হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফেমের এপিসোড 11। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তারা একটা মনস্টারকে পরাজিত করে, যার ফলে সেই মনস্টারটা প্রচণ্ড গর্জন করে ওঠে এবং তার গর্জনের কারণে সেখানে আরও অনেক মনস্টার এসে হাজির হতে শুরু করে। এই দৃশ্য দেখে মেমোরিও বুঝে যায় এই বিশাল মনস্টারই বাকিদেরকে এখানে টেনে আনছে। বিষয়টি অত্যন্ত বিপজ্জনক হলেও ওইসব দৈত্যদের আসতে এখানে কিছুটা সময় আছে, কিন্তু তাও তাদের সংখ্যা এতটাই বেশি যে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে যাচ্ছে। এখন তাদের কি করা উচিত তা নিয়ে মেমোরিও ভাবতে থাকে। ঠিক তখনই স্পিড এসে বলে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, আর তুমি সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যাও। স্পিডের এই কথা শুনে লিজ তাকে থামাতে চায়, কিন্তু স্পিড তাকে বলে, আমার ভুলের জন্যই এইসব দৈত্য এখানে এসেছে, আমাকে আমার ভুলের সংশোধন করতেই হবে। যতক্ষণ আমি ফিরে আসছি তুমি এখানে থেকে মেমোরি এবং সারাসের কথা শোনো। মেমোরিও এবার বলে, যদি তুমি এতটাই বলছো ঠিক আছে, তুমি তাদের বিভ্রান্ত করো, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে জীবিত ফিরে আসতে হবে। স্পিড উত্তর দেয়, ঠিক আছে। মেমোরি তখন বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার কথা মেনে নেব? তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই কথা শুনে স্পিড চুপ হয়ে যায়, কিন্তু মেমোরি তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটা তোমার ভুল নয় যে তুমি দৈত্যকে মেরেছ। সে এতদিন লুকিয়েছিল, তাকে দ্রুত শনাক্ত করা সহজ ছিল না। সারাসও স্পিডকে সমর্থন করে বলে, যদি আমিও তোমার জায়গায় থাকতাম আমি ওই দৈত্যকে এভাবে মেরে ফেলতাম। মেমোরি এবার বলে, আমারও উচিত ছিল সঙ্গে সঙ্গে আমার পাওয়ার ব্যবহার করা, এতে আমারও কিছুটা দোষ আছে, তাই তুমি কেন একা এই দোষের দায় নিতে যাবে? আর তাছাড়া আমাদের এখন তোমার প্রয়োজন আছে, ম্যাপটা এখনো পর্যন্ত তোমার কাছেই রয়েছে এবং তোমার উপর আমাদের সবার আস্থা আছে, তাই আমাদের জন্য তোমার বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বলে মেমোরি তার ভয়েস প্রজেক্টের জ্যাম ব্যবহার করে আর তার মুখোশটা লাগিয়ে দেয়। সে বলে, এটা এখনো পুরোপুরি ঠিকঠাক কাজ করছে না, কিন্তু আমি আশা করি এইবার এটা কাজ করবে। মেমোরি তার দলকে জানায়, এখন এই পরিস্থিতিতে আমার সব থেকে ভালো বেঁচে থাকার সুযোগ আছে। আমি পিগি আর স্লেকে সঙ্গে নিয়ে যাব এবং অবশ্যই জিতব। আমার ক্ষমতায় এদের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, বিশেষ করে মনুষ্যমুখ দৈত্যদের বিরুদ্ধে। আমি জানি দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু দলের জন্য আমি যেটা ঠিক মনে করব সেটাই করব, তাই আমি বললে চিন্তা করার কিচ্ছু নেই। স্পিড তখন বলে, মাফ করে দাও আমাকে। মেমোরি হেসে বলে, তোমার দায়িত্ববোধ ঠিকঠাক আছে, এটা বুঝতে পেরে আমার খুবই ভালো লাগলো। এরপর লিজ ও মেমোরিকে ধন্যবাদ জানায়, কিন্তু মেমোরি বলে, ধন্যবাদ তখনই দিও যখন আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তাদের বিদায়ের সময় সারাস মেমোরিকে শুভকামনা জানায় এবং মেমোরিও বলে, যদি আমি না ফিরে আসি তবে আমি দলের নেতৃত্ব তোমার হাতে তুলে দিচ্ছি। সেরাস তার এই কথায় সম্মতি জানায়। মেমোরি তাকে বলে, ভালো লাগছে যে তুমি তোমার ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব এত ভালোভাবে বুঝেছ। পরবর্তী দৃশ্যেই আমরা দেখি সব হিরোরা একত্রিত হয়েছে এবং সেখানে দৈত্যদের উপস্থিতি তাদেরও চোখে পড়েছে। যোদ্ধারা তাদের সবাইকে সেখান থেকে পালানোর নির্দেশ দেয়, ফলে হিরোদেরও সেখান থেকে পালাতে হয়। অন্যদিকে আমরা দেখি কিরিহারা ও ওয়ামাডা দৈত্যদের সঙ্গে লড়াই করছে। কিরিহারা বুঝতে পারে যে দৈত্যরা অন্য কোথাও যাচ্ছে, তারা যেন দৈত্যদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে একটি মেয়ে দৈত্যদের থেকে পালানোর চেষ্টা করতে করতে পড়ে যায়, আর তখনই একটা দৈত্য তাকে আক্রমণ করতে আসে। ঠিক সেই মুহূর্তে কবুটো এসে মেয়েটিকে বাঁচায়, কিন্তু দৈত্যটি এবার কবুটোকে আক্রমণ করতে শুরু করে। মেয়েটি তা দেখে কবুটোকে সাহায্য না করে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। কবুটো মনে মনেই ভাবতে থাকে, সব ঠিক আছে, কেননা এখানে কেউ মরেনি। কিন্তু তখনই মেমোরির কথা মনে পড়ে যায় এবং সে ভাবে, না, একজন ইতিমধ্যে মারা গেছে। ঠিক সেই মুহূর্তেই দৈত্যটি কবুটোর ওপরে হামলা চালায়। অন্যদিকে মেমোরি জানতে পারে দৈত্যরা ক্রমেই কাছে আসছে। সে সেরাস এবং অন্য সবাইকে একটি গুহায় লুকিয়ে থাকতে বলে, আর তারপরে সে স্লেয়ের ওপরে তার মানা পাওয়ার ঢালে এবং তাকে ইভলভ করে তোলে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সে কিছুটা এগিয়ে আসে এবং দেখে এই জায়গাটা একদম উপযুক্ত হবে। তারপর সে পিগিমারুকে বলে, তুমি যুদ্ধ শুরু করার সংকেত দেবে আর সমস্ত মনস্টারগুলোকে এই দিকে রাখবে। এই কথা বলে সে পিগিমারুকে তার হেলমেটে ঢুকিয়ে দেয়। পিগিমারু তখন জোরে করে চিৎকার করে, যার ফলে এক প্রবল শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়ে এবং সেই শব্দ সব দৈত্য শুনতে পায়। তারা সবাই সেদিকে ছুটে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে মেমোরি খুশি হয়ে যায় এবং বলে, সব দৈত্যের কান ভালোই কাজ করছে, তারা আমাদের ফাঁদে নিশ্চয়ই পড়বে। এরপরে মেমোরি বলে, যে লড়াই আসতে চলেছে সেটি হবে উচ্চ গতির ধাওয়া। এই কথা বলে সে স্লেগের সঙ্গে নিয়ে এগিয়ে যায়, কারণ দৈত্যরা তাদের পিছনে ধাওয়া করছে। যদিও মেমোরি নিশ্চিত নয় সে এই পরিস্থিতি থেকে বাঁচতে পারবে কিনা,
কিন্তু দৈত্যদের শক্তি দেখে তার মনে হয় হয়তো এখানে তার খেলা শেষ হয়ে যেতে পারে। তবুও সে সঙ্গীদের সামনে তার এই উদ্বেগ প্রকাশ করতে চায় না। মেমোরি পিগিমরুকে এবং স্লেকে বলে, মাফ করো, তোমরা কি তোমাদের জীবন আমার হাতে তুলে দিতে পারবে? এই কথা শুনে তারা একটু খারাপই ভাবে, কিন্তু এরপরে মেমোরি জিজ্ঞাসা করে, আমার আসলে জিজ্ঞাসা করা উচিত ছিল তোমরা কি নিজের জীবন অন্যদের মঙ্গলের জন্য দিতে চাও? তার এই কথায় স্লে এবং পিগিমরু সম্মতি জানায়। মেমোরি খুবই খুশি হয়ে যায় এবং আক্রমণ শুরু করার জন্য অ্যাসল্ট রেসেল ব্যবহার করে। এদিকে দৈত্যরাও তাদের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকে। স্লেও তখন দ্রুত গতিতে ছুটতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কিছু ছাত্র ইতিমধ্যেই মারা গেছে। সে এবার ইয়াসুকে বলে, এই দুজন তোমারই দলে ছিল, তুমি তাদের বাঁচাতে পারলে না? ইয়াসু উত্তর দেয়, তোমার উচিত ছিল যে আমার মতো কিছু উচ্চ র্যাঙ্কের হিরোদের সুরক্ষা করা। এরা দুর্বল ছিল, তাই এরা সময় মতো পালাতে পারেনি। বায়াকা রেগে যায় এবং বলে, তুমি কি বলছো? তুমি কি সেই দৈত্যদের বিরুদ্ধে লড়াই করনি? তুমি তো এ র্যাঙ্কের হিরো। তোমার কি সহপাঠীদের বাঁচানোর দায়িত্ব ছিল না? তারা তোমার দলের ছিল, তারা তোমার ওপর ভরসা করেছিল, তোমার উচিত ছিল তাদের রক্ষা করা। এই কথা শুনে ইয়াসু প্রচণ্ড রেগে যায় এবং বলে, চুপ করো, তোমার সমস্যাটা কি? তুমি এমন ভান করছো যেন তুমি আমার থেকে বেশি ভালো। তুমি ভাবছো যে তোমার সব জানা আছে। তারা বাঁচেনি বলে এটা আমার দোষ নয়। আমি বেঁচে আছি কারণ আমি শক্তিশালী, আর তারা মরে গেছে কারণ তারা দুর্বল। এটা খুবই সাধারণ ব্যাপার। বায়াকা তখন বলে, কিন্তু শক্তির সঙ্গে তো দায়িত্বও আছে, তাই না, দুর্বলদের রক্ষা করার জন্য? ইয়াসু এবার বলে, আবার সে একই কথা। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি খুব শক্তিশালী, অথচ তুমি সবসময় অন্যদের নিচু দেখানোর চেষ্টা করো। আর তাছাড়া এই দুজনে মরে ঠিকই হয়েছে, কারণ তারা দুর্বল ছিল। যখন মেমোরিকে হেলে পাঠানো হচ্ছিল তখন এটা তার উপরে হাসছিল। এমনকি আমারও পিছনে এরা মজা করত। তাই যেমন কর্ম তেমন ফল। এই কথাগুলো শোনার পর কিরিহারা সেখানে আসে। সে ইয়াসুকে বলে, তুমিও খুব একটা উঁচু নাও। তুমি কি জানো এক সত্যিকারের মানুষকে কিভাবে জাদু করতে হয়? প্রত্যেকের মধ্যেই এক ধরনের অন্তর্নিহিত ক্ষমতা থাকে। যখন তুমি তা তৈরি করো তখনই অন্যরা জানতে পারে তোমার আসল সামর্থ্য কী। আর যদি তুমি তা তৈরি করতে না পারো তাহলে তোমার ব্যক্তিত্ব ততক্ষণ পর্যন্ত অস্থায়ী। ইয়াসু উত্তেজিত হয়ে বলে, তোমার কথার মানে কি? কিরিহারা এখনও ঠান্ডা স্বরে উত্তর দেয়, তুমি এমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছ যেন কিছুই বুঝতে পারোনি। আসলে তুমি আমার থেকে অনেক নিচে। এরপর কিরিহারা তার তরোয়াল তুলে ইয়াসুর গলায় রেখে বলে, তুমি প্রমাণ করেছো তুমি কিছুই নাও। তুমি নিজেই প্রমাণ করেছো আয়াকার সামনে এমন নাটক করে যে তুমি কিছুই জানো না। তোমার মতো নোবডির জন্য কোনো অজুহাত নেই। এমনভাবে চললে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। শক্তি আর ক্ষমতা তাদের কাছেই থাকে যারা রাজকীয় ক্ষমতা ধারণ করে, যেমন আমি। এই কথা শুনে ইয়াসু প্রচণ্ড রেগে যায় এবং তার পাওয়ার দেখাতে শুরু করে। ওয়ামাটা তাকে দেখে বলে, তুমি তোমার রাগ আমাদের উপর দেখাচ্ছ কেন? কিরিহারা এবার ইয়াসুকে বলে, তুমি সত্যিই কেউ না। ইয়াসু তার এই কথা শুনে আরও রেগে যায় এবং বলে, তুমি এস র্যাঙ্কের হিরো বলে বেশি বাড়াবাড়ি করো না। তোমার বোঝা উচিত আয়াকাও এস র্যাঙ্কের হিরো হলেও এখনও তার নিজস্ব ক্ষমতা রপ্ত করতে পারেনি, অথচ অন্য এ র্যাঙ্কের হিরোরা সবাই নিজেদের দক্ষতা রপ্ত করে ফেলেছে। এমনকি আসগি, যে বি ক্লাসের, সে তার বিশেষ ক্ষমতা আয়ত্ত করে ওয়ামাটাকে ছাড়িয়ে গেছে, অথচ ওয়ামারা এ র্যাঙ্কের। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অন্যভাবে বললে আমাদের এই র্যাঙ্কিং সিস্টেম কোনো মানেই রাখে না। তাই এটা ভেবো না যে তুমি এস র্যাঙ্কের বলে আমাদের থেকে ওপরে আছো। আমি একদিন তোমাকে দেখিয়ে দেব আসল রাজকীয় ক্ষমতা কি আর সেটা কার কাছে আছে। এই কথা শুনে ওয়ামারা প্রচণ্ড রেগে যায় এবং ইয়াসুকে আঘাত করার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই কিরিহারা ওয়ামারাকে থামিয়ে দেয়। ওয়ামারা এটা দেখে বলে, তুমি কি ভয় পেয়ে গেছো? কিরিহারা তখন রাগ ভরে তাকায়, যা দেখে ওয়ামারা চুপ হয়ে যায় এবং বলে, মাফ করো। এরপর ইয়াসু বলে, তোমাদের কোনো ভ্যালু নেই বলে সে চলে যেতে শুরু করে। কিরিহারা তখন আয়াকাকে বলে, তুমি আমাদের পিছিয়ে দিচ্ছ, তোমার নিজের অবস্থান বোঝা উচিত। আমার মনে হচ্ছে এবার আমাকে রয়্যাল লিভার দেখাতে হবে, যাতে সব বোকারা বুঝতে পারে যে আমি কে। পরবর্তী দৃশ্যেই কয়েকজন মেয়ে কথা বলছিল যে কোবোটো হারিয়ে গেছে। এই কথাটি আয়াকাও শুনতে পায়। অন্যদিকে আমরা স্পিডকে দেখতে পাই, যে বলে, আমি মেমোরির পিছনে যাচ্ছি কারণ সেখানে প্রচুর দৈত্য আছে আর মেমোরি এখনও তার পূর্ণ শক্তিতে নেই। আমরা যখন থেকে এই জমিতে এসেছি মেমোরি ঠিক মতো ঘুমায়নি। সে আমাদের ঘুমাতে সাহায্য করার জন্য স্লিপ স্কিলের ব্যবহার করত, কিন্তু সে নিজে কখনো ঘুমায়নি। আর এই জন্যই আমরা এত দূর পৌঁছতে পেরেছি। আমি ওই দৈত্যদের সাথে লড়াই করতে পারবো কারণ আমি আমার উপস্থিতি লুকাতে পারি, আর এইরকম সেলে লড়াই করার অভ্যাস আমার আছে। যদি মেমোরি আর স্লে আহত হয় আমি মেমোরিকে বহন করতে পারবো। আমাদের এই পুরো যুদ্ধটা মেমোরির হাতে ছেড়ে দেওয়াটা ঠিক না। আমি মেমোরির সাহায্য করব। এটা শুনে সেরাস বলে, তুমি খুবই বুদ্ধিমান,
কিন্তু তুমি যেতে পারবে না। মেমোরির অনুপস্থিতিতে এই দলকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। স্পিড তাকে বলে, তুমি কি মেমোরিকে পছন্দ করো? সেরাস তখন বলে, হ্যাঁ, আমি মেমোরির জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছি। কিন্তু পর মুহূর্তেই সে স্পিডের যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর বলে, তুমি আমাকে কথা দাও যে তুমি জীবিত ফিরে আসবে। স্পিড হেসে বলে, ঠিক আছে, তুমি ততক্ষণ লিজের খেয়াল রেখো। সেরাস প্রতিশ্রুতি দেয়, যাই ঘটুক আমি তাকে রক্ষা করব। এটা শুনে স্পিড মনে মনে ভাবে, সেরাস একদম মেমোরির মতো, মেমোরির প্রভাব ওর উপরও পড়ছে। এইটা ভেবেই স্পিড সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা আবার মেমোরিকে দেখি যে পিগিমোটোর সাথে মিলে শত্রুদের ওপর পূর্ণ শক্তিতে আক্রমণ করছে। সে একযোগে অন্য দৈত্যদের ওপর বার্জাক ব্যবহার করে, যার ফলে দৈত্যগুলো পাগলের মতো নিজেদের আক্রমণ করতে শুরু করে। মেমোরি ভাবে, হয়তো কিছুক্ষণের জন্য আমি ওদেরকে আটকাতে পেরেছি, কিন্তু শিগগিরই ওরা বিভ্রান্ত কাটিয়ে উঠবে, তাই আমাকে দ্রুতই একটা কিছু করতে হবে। তারপর আরও কিছু দৈত্য তার পিছনে আসতে শুরু করে। মেমোরি প্যারালাইজ কিলের ব্যবহার করে এবং তাদেরকে আটকাতে থাকে। সে দেখে দৈত্যগুলো তার অ্যাটাকের টাইমিংটা পুরো ম্যাচ করে ফেলছে। তারা পিগিমারুর টেন্টাকল অ্যাটাকগুলো থেকে বেঁচে যাচ্ছে। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়, যা দেখে মেমোরি বলে, এখন আমি ঠিকমতো শুনতেও পারছি না, দেখতেও না। সে তার স্ট্যাটাস খুলে দেখে পিগিমোটোর সাথে একত্রিত হওয়ার জন্য তার মানা পয়েন্ট অনেক কমে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি। এর থেকে বেশি সে এইভাবে অ্যাটাক করতে পারবে না। এরপর থেকে বেঁচে থাকতে হলে তাড়াতাড়ি লেভেল আপ করতে হবে। সেভাবে যদি আমি হিউম্যান ফেস্ট মনস্টারদেরকে পরাজিত করতে পারি তাহলে প্রচুর এক্সপিরিয়েন্স পেতে পারি, কিন্তু এটা ভীষণ রিস্কি হবে, কারণ তাদের মেরে ফেলার সময় আমাকে তাদের কাছে থাকতে হবে, না হলে কোনো এক্সপিরিয়েন্সই পাবো না। এর মানে মেমোরিকে আবার পিছনে ফিরে যেতে হবে। মেমোরি তখন পিগিমারু ও স্লেকে বলে, তোমরা কি আমার সাহায্য করবে? তারা সম্মতি দিলে মেমোরি খুশি হয়ে যায় এবং বলে, তোমরা অসাধারণ। তারপর তারা আবার দৈত্যদের দিকে এগিয়ে যায়। মেমোরি ডার্ক ব্যবহার করে কিছু দৈত্যদেরকে ফাঁকি দিয়ে এগোতে থাকে, কিন্তু এতে তার এমপি ফুরিয়ে আসে। সে সামনে এগিয়ে দেখে কিছু দৈত্য আছে যাদের সে প্যারালাইজ করে রেখেছে। আমরা বুঝতে পারি মেমোরি এখানে তাদের আক্রমণের সীমার মধ্যে চলে এসেছে, তাই সে আবার তার বার্জাক স্কিলের ব্যবহার করে, যার ফলে দৈত্যরা মারা যায় এবং মেমোরি লেভেল আপ করে। তার সব কটা স্ট্যাটাস ফিল আপ হয়ে যায়, এমপিও তার পুরো ফিরে আসে। মেমোরি খুশি হয়ে যায়, এখন আমি আরও অনেকক্ষণ লড়াই করতে পারবো। এই বলে সে আবার পিগিমোটোর শক্তি ব্যবহার করে আর তার আক্রমণের পরিধি বাড়িয়ে দেয়। এরপর সে ধারাবাহিকভাবে প্যারালাইজ এবং বার্জাকের ব্যবহার করে আরও অনেক দৈত্যকে পরাজিত করতে থাকে। ঠিক তখনই মেমোরি টের পায় দুটো দৈত্য তার পিছু নিচ্ছে। মেমোরি এটা দেখে ভাবতে শুরু করে এই দৈত্যদের পরাজিত করার জন্য তাকে সরাসরি তাদের সামনে যেতে হবে। তাই সে স্লের ওপর থেকে নেমে আসে আর পিগিমারুর সাহায্যে দ্রুত সেই দৈত্যদের কাছে পৌঁছায় এবং তাদের ওপর প্যারালাইজ এবং বার্জাকের ব্যবহার করে। এতে দৈত্যগুলো নিমেষের মধ্যেই মারা যায় আর মেমোরির আবারও লেভেল আপ হয়ে যায়। তার সব স্ট্যাটাস আবার পূর্ণ হয়ে যায়। এরপর মেমোরি আবার সামনে এগোয় এবং দেখে সামনে থেকে আরও অনেক দৈত্য আসছে। এই দৃশ্য দেখে সে একের পর এক আক্রমণ করতেই থাকে। ঠিক তখনই কিছু দৈত্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে মেমোরি স্লের পিঠ থেকে নিচে পড়ে যায়। এবার অনেক দৈত্য তাকে ঘিরে ফেলে। মেমোরি দ্রুত তাদের উপর আক্রমণ চালিয়ে তাদের মারার চেষ্টা করে। এর ফলে তার লেভেলও বাড়তে থাকে। সে মনে মনে ভাবে, আমাকে বেঁচে থাকতে হবে বাকি সবার ভালোর জন্য। এই চিন্তা তাকে আরও শক্তিশালী করে তোলে এবং সে সবাইকে মারতে থাকে। পরবর্তী দৃশ্যেই কোবুটোকে দেখানো হয়, যে অবশেষে সাহস সঞ্চয় করে এক দৈত্যকে মেরে ফেলেছে। তবে সে এখনও ভীষণ ভয় পাচ্ছে। সে নিজেকে বলতে থাকে, আমি জানি আমি আয়াকার মতো নই। যখন মেমোরির সাথে অন্যায় করা হয়েছিল তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি শুধু সামান্য কিছু করতে চেয়েছিলাম, সবার সাহায্য করতে চেয়েছিলাম আয়াকার মতো, কিন্তু আমি অনেক ভীত। ঠিক সেই সময় স্পিড সেখানে এসে হাজির হয় এবং কোবুটোকে ভীত অবস্থায় দেখে তার ভেতরে দুর্বলতা টের পায়। স্পিড ধীরে ধীরে কোবুটোর দিকে এগিয়ে আসতে থাকে আর কোবুটো এই সময় তাকে দেখে আরও ভয় পেয়ে যায়। ঠিক তখনই আরেকজন হিরো সেখানে আসে এবং স্পিডের উপরে আক্রমণ করে বসে। স্পিড সেই আক্রমণ প্রতিহত করে, কিন্তু হিরো আবারও দ্বিতীয়বার আক্রমণ করে এবং এবার স্পিড আঘাত পায়। এতে স্পিড কথা বলতে পারছিল না। হিরো তখন বলে, তুমি অনেক শক্তিশালী, কিন্তু মাফ করো, আমার বোন আমাকে আদেশ দিয়েছে আমি তাকে কোবুটোকে মারতে দেব না। স্পিড তখন বলে, হ্যাঁ মনে পড়েছে, মেমোরি আমাকে বলেছিল এরা সেই হিরো যাদের দেবতা খারাপের বিরুদ্ধে লড়াই করার জন্য ডেকেছে। এই কথা বলতেই সেই মেয়ে হিরো আবার স্পিডের উপরে আক্রমণ করে বসে। আর এখানেই আমাদের এই পর্ব শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে, আর পরবর্তী পর্বটি এখন আপনাদের স্ক্রিনের ওপরেই রয়েছে, সেটা দেখার জন্য তার উপরে ক্লিক করবে।